রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের একটা সুন্দর ঘটনা, আশা করি সবার ভালো লাগবে। ইয়েমেনের আশারা গোত্রের এক ব্যক্তি কিছু উট নিয়ে বিক্রি করার জন্য মক্কায় এলো। আবু জেহেল তার কাছে থেকে উটগুলো কিনলো, কিন্তু টাকা দেওয়ার সময় সে টালবাহানা শুরু করলো এবং গরিব লোকটির টাকা আটকে রাখলো। লোকটি ছিল মুসাফির। সে মক্কার কুরাইশদের এক মজলিসে গিয়ে ফরিয়াদ করলো, হে কুরাইশরা, আবু জেহেল আমায় টাকা দিচ্ছে না। কে আছে আমাকে তার কাছে থেকে আমার হক আদায় করে দিবে? কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে ঠাট্টা করে বলল, ওই যে লোকটা বসে আছে, তুমি তার কাছে যাও, সে তোমাকে বিচার পাইয়ে দিবে। তারা আসলে মজা করছিল, কারণ তারা জানতো আবু জেহেল নবীজির চরম শত্রু। তারা ভাবলো নবীজি গেলে আবু জেহেল তাকে অপমান করবে, আর তারা সেটা দেখে মজা নিবে। সরল মনা লোকটি নবীজির কাছে গিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আবু জাহেল আমার টাকা মেরে দিয়েছে। এরা বলল, আপনি নাকি আমাকে সাহায্য করতে পারবেন, আল্লাহর ওয়াস্তে আমার টাকাটা উদ্ধার করে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে দাঁড়ালেন এবং বললেন, চলো আমার সাথে। কুরাইশরা তখন তাদের এক সঙ্গীকে পাঠালো পিছু পিছু গিয়ে তামাশা দেখার জন্য। নবীজি আবু জাহেলের দরজায় গিয়ে কড়া নাড়লেন। আবু জাহেল জিজ্ঞেস করল, কে? নবীজি বললেন, আমি মুহাম্মদ, বেরিয়ে এসো। আবু জাহেল বের হয়ে এলো, কিন্তু তার চেহারা তখন ভয়ে ফ্যাকাচে হয়ে গেছে, যেন শরীরে প্রাণ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই লোকটার টাকা এখনই দিয়ে দাও। আবু জাহেল কোনো তর্ক না করে বলল, জি দিচ্ছি, একটু অপেক্ষা করুন। সে ভেতরে গিয়ে সাথে সাথে টাকা এনে লোকটাকে দিয়ে দিল। লোকটি খুশি হয়ে চলে গেল এবং মজলিসে এসে কুরাইশদের বলল, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিন, তিনি আমার হক আদায় করে দিয়েছেন। কুরাইশরা অবাক হয়ে আবু জেহেলকে জিজ্ঞেস করলো, ছি, তোমার কি হলো? তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় এত ভয় পেলে কেন? আমরা তো তোমাকে এত ভীতু কখনো দেখিনি। তখন আবু জেহেল কাঁপতে কাঁপতে বলল, তোমাদের ধ্বংস হোক, তোমরা জানো না আমি কি দেখেছি। যখন মুহাম্মদ দরজায় টোকা দিল এবং আমি তার গলার স্বর শুনলাম, আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমি বের হয়ে দেখলাম মুহাম্মাদের মাথার উপর এক বিশাল ও ভয়ঙ্কর উট দাঁড়িয়ে আছে। এমন বড় কোষ, এমন ঘাড় এবং এমন ধারালো দাঁতওয়ালা উট আমি জীবনেও দেখিনি। আল্লাহর কসম, আমি যদি মুহাম্মাদের কথা না শুনতাম তবে ওই উটটি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো। সূত্র সিরাতে ইবনে হিশাম, প্রথম খণ্ড। ধন্যবাদ সবাইকে।